হ্যালো দোস্ত, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমরা সবাই মিলে আসছিলাম ইজতেমায় কাম করবার নিগা। তো আজকে রবিবার, যেহেতু রবিবার, তো সবাই কম বেশি ব্যবসা করা মানুষ। তো আমরা দোকানপাট বন্ধ করে আসছিলাম ইজতেমায় কাম করবার নিগা। সারাদিন কাম করলাম। এখন মোটামুটি বর্তমান 4টার মতো বাজে। তো সবাই চলে গেছে। তো আমরাও কিছু ইজতেমা হইতেছে। তো কম বেশি সবাই জানেন দুপুরি আলমগঞ্জ বাজার বা আলমগঞ্জ এরিয়া এটা পরে। আলমগঞ্জ, তারপরে বড়তল, মুরালিঘাট, গেরামারি গেরামারি পরে এটা ইজতেমা যে এরিয়াটা আছে। তো আপনাদেরও যদি কাম কাজ করার ইচ্ছা থাকে তো আপনারা আসবেন। এখনো বহুত কাম বাকি আছে। তো আপনারা যে জায়গায় থেকে এই ভিডিওটা দেখেন না কেন, তো আপনারা যদি ভাবেন যে আমিও একদিন কাম করবো, তো আপনারাও আসতে পারেন কাম কাজ করবার নিগে। তো বাকি বাকি কিরকম লাগলো কাম করে এখন? ভালো লাগছে। ভালো লাগছে না? তো মানুষ যদি কারো কাম কাম কাজ আরো কামের জন্য আরো মানুষের দরকার আছে না নাই? আছে, বহুত কাম আছে, আরো বহুত কাম আছে না? বাকি আছে বহুত? বাকি আছে। তো মানুষ যদি কাম করবার আসবার চায় তো আসতে পারে না? আসতে পারে। আপনার এখানে কাজ করে খুব ভালো লাগছে, যেহেতু এটা একটা ধর্মীয় সভা জলসা ইজতেমা। এখানে অনেক লোকের দরকার, হাজার হাজার লোক কাম করে আছে, তাও কামের কিছু হইতেছে না, আরো বহুত লোকের দরকার। আপনারা যে যেখানেই থাকেন ইচ্ছাকৃত ভাবে সবাই আসবেন, এই ইজতেমার কাম একটু হেল্প করে দিবেন। সাথে সাথে কোনো বস্তু বাহিনী যদি দেওয়ার ইচ্ছা থাকে তাও দিতে পারেন, বা শরীর দেখাইটা দিতে পারেন। আমরা যেরকম আসছি সবাই, আমি আশা করি সবাই আসবেন বেশি বেশি করে। পার্সোনাল বলে কাম না, হ্যাঁ, এটা দর্শকের কাম, দর্শে হেল্প করতে পারেন আর আসতে পারেন, অসুবিধা নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার বাড়ি মাঝের চর পঞ্চায়েতে, তবু আলমগঞ্জ পঞ্চায়েতে যে ইজতেমাটা হইতেছে, মনে আমার এত একটা আনন্দ আল্লাহর কাছে, যেটা একবারে বাড়ির পাশে হইতেছে। আর যে মাঝের চরের ভাই ব্রাদার যারা আছে, অনেকেই হয়তো আসে নাই। আজকে আমি দেখছি বহুত মানুষই আসে নাই। আর যারা আসে নাই তারা এই ছোট ভাই ব্রাদার যারা স্কুল পড়ে, রোববারের মধ্যেই ওরা মাসরা করে যিনি আসার চেষ্টা করে। আর বহুত কামই বাকি আছে। মনে হয়, আশা করি আল্লাহর কাছে যে এই মাসের পরেই, এই মাস শেষ নাই হইতে প্যান্ডেল কাম শেষ হয়ে যাব। বহুত আগবাড়ে হয়ে গেছে মানুষ। জনগণ যে হিসাবে সাথ দিছে, খুব আমার একটা আনন্দ লাগছে। আর মেহরবানি করে, দয়া করে আল্লাহর কাছে আশা করে, দেখেন কত ভাই ব্রাদার হাসপাতালে এক্সিডিং হইয়া কত বিভিন্ন ধারণায় মারা যাচ্ছে। আপনারা আশা করিয়া একটা দিনের জন্য ভাই বন্ধু সকল নিয়ে রোববারের মধ্যেই আসার চেষ্টা করবেন। আর যে হয়তো টিচার আছে স্কুলের টিচাররা দেখছি, আজকে 10টা টিচারের হাতে আমার কথা হয়েছে। ওনারা কইছে যে আমি ছাত্র করে আলোচনা করছিলাম, ওরা রোববার করেই যাবো। আমি তা করেও কই, ইনশাল্লাহ তারা জানি অল্প সহযোগিতা করে, তারাও জানি সাথে নিয়ে। আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো আমরা কি, তো এটা যে হইতেছে ইজতেমাটা 10টা ডিস্ট্রিক্ট মিলা, এটা কারো পার্সোনাল বলে না, কারো পার্সোনাল বস্তু না যে আমি যদি 10 টাকা দান করি বা কের আন্ডারে যাবো গা, কে দিলাম, ওইরকম সিস্টেম না। এটা আল্লাহর নাম নয়া, এই জায়গায় সবাই মিলে দান করতে পারবেন, অসুবিধা নাই। তো আমরাও যে আসছি, আমরা যে টিমটা নিয়ে কাম করতে আসছি, মোটামুটি ওটা মনে কিনে দিছি, ভাল লাগছে। তো আমার লোকাল এরিয়ায় যে এত বড় একটা ইজতেমা হইতেছে, এটা আমার গর্বের বিষয়। তো আপনাদেরও যদি কোনো কিছু দেওয়ার ইচ্ছা থাকে তো আপনারাও আইসা, কেউ 10 টাকা না, 10 টাকা যদি পারেন 10 টাকা দিবেন, সামর্থ্য বুঝা আপনারা দিতে পারবেন, অসুবিধা নাই। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবো। আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন যারা এখনো জানে না যে ধুবড়ী ডিস্ট্রিক্টে ইজতেমা হইতেছে। তো তাদের জন্য বলতেছি, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, সবাই দেয়ার সহযোগিতা করে দিবেন। আর যদি কের মনে ইচ্ছা থাকে যে আমি এত বড় ইজতেমায় এতগুলা মানুষ আসবো, এতগুলা মানুষের জন্য আমি একটা বাঁশ দিমু বা একটা তিরপাল দিমু বা কেউ একটা অন্য কিছু দিতে পারে, তো সবাই দিবেন আর কি, বেশি বেশি করে। তো এটা কারো পার্সোনাল বলে না, এটা দর্শকের জন্য। তো সবাই আসবেন আর কামগুলা উদ্ধার করে দিবেন আইসা। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আসসালামু আলাইকুম।